জীববিদ্যা নিয়ে কোরআন বলছে সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 30, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হ্যায় আফলা ইউমিনুন। আমি জীবন্ত সবকিছু পানি থেকে সৃষ্টি করেছি, তারপরও কি ঈমান আনবে না? চিন্তা করেন, আরবের মরুভূমিতে কোরআন বলছে জীবন্ত সবকিছু পানি থেকে সৃষ্টি করেছি। কে বিশ্বাস করত? এখন বিজ্ঞানের উন্নতিতে জানতে পেরেছি যে প্রত্যেক প্রাণীর কোষ রয়েছে, আর কোষ বেঁচে থাকে সাইটোপ্লাজমের কারণে, যার 80% হচ্ছে পানি। এখন বিজ্ঞান আমাদের বলছে যে প্রত্যেক প্রাণীর দেহে 50 থেকে 90% পানি আছে। কোরআন বলছে সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 45, আমি প্রত্যেক প্রাণীকে পানি থেকে সৃষ্টি করেছি। কোরআন বলছে সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 54, মানুষকে আমি পানি থেকে সৃষ্টি করেছি। উদ্ভিদবিদ্যার ক্ষেত্রে আগে আমরা জানতাম না যে গাছেরও স্ত্রী পুরুষ ভাগ রয়েছে। সম্প্রতি আমরা জানলাম, সম্প্রতি মানে 100 বছর আগে, 200 বছর আগে, 300 বছর আগে। কোরআন বলছে সূরা তাহা অধ্যায় নম্বর 20 আয়াত নম্বর 53, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টি ঝরান এবং তা থেকে উদ্ভিদের জোড়া উৎপন্ন করে থাকেন, একে অন্য থেকে ভিন্ন। এখানে যে শব্দটা একে অন্য থেকে ভিন্ন মানে হচ্ছে স্ত্রী এবং পুরুষ। কোরআনের এই আয়াত আরবি শব্দটা হচ্ছে আজওয়াজ, মানে স্বামী স্ত্রী, লিঙ্গ মানে স্ত্রী এবং পুরুষ। তাই কোরআন বলছে যে উদ্ভিদের মাঝেও লিঙ্গ বিদ্যমান, নারী পুরুষ। আর বিজ্ঞান আমাদের বলছে যে উদ্ভিদেও নারী পুরুষ বিদ্যমান, এমনকি সমলিঙ্গের উদ্ভিদের ক্ষেত্রেও আলাদা পুরুষ এবং মেয়েলি বৈশিষ্ট্য বিদ্যমান। কোরআন বলছে সূরা রদ অধ্যায় নম্বর 13 আয়াত নম্বর 3, আমি ফল ফলাদি সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, দুটো করে সৃষ্টি করা হয়েছে। আর এখন আমরা জানি ফলদায়ক গাছের শেষ পর্যায়ে হচ্ছে ফল, আর এই পর্যায়ের আগে থাকে ফুল, যার মধ্যে পুংকেশর এবং ডিম্বাণু বিদ্যমান, স্ত্রী এবং পুরুষ। পরাগ মিশে উর্বর করে তারপর আমরা ফল পাই পুরুষ এবং স্ত্রী বৈশিষ্ট্যের। এমনকি পার্থেনোকার্পিক ফল, সেগুলো যেমন কলা, ডুমুর, এক ধরনের আনারস, কমলা, তাদেরও আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এগুলো অনুর্বর ফল, অনুর্বর ফুল থেকে যে ফল হয় তাতেও আলাদা বৈশিষ্ট্য পুরুষ এবং নারী। কোরআন আরো বলছে সূরা ইয়াসিন অধ্যায় নম্বর 36 আয়াত নম্বর 36, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক প্রাণী এবং মানুষকে সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়, এবং এসব জিনিস যেগুলো তোমরা জানো এবং জানো না, আল্লাহ বলেছেন সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে, মানুষ ছাড়াও প্রাণী, উদ্ভিদ এবং যেগুলো আমরা জানি না। আমরা জানি যে বিদ্যুতের মতো বস্তুরও পজিটিভ নেগেটিভ আছে, ইলেকট্রন, প্রোটন এবং অন্যান্য জিনিস যেগুলো আমরা জানি না। আল্লাহ বলেছেন সবকিছুকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, যেগুলো জানি এবং যেগুলো জানি না।